কোরআন দেয় নাই, হাদিস দেয় নাই, দলিল দেয় নাই, দুনিয়ার বুকে কেউ দিতে পারেন নাই, এমন তো নেই। বাবা মায়ের খেদমত আমাদের অবশ্যই করণীয় কর্তব্য। বাবা মায়ের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, বাবা মায়ের সাথে এমন আচরণ করবেন। আমার আল্লাহ তাআলা বলেন উফ শব্দ না বলে আমরা যখন বাবাকে বকা দেই, মা বাবার চোখ দিয়ে অশ্রু বের হয়ে যায়, মা বাবা একদম নীরবে কান্না করতে থাকে। ভাইয়েরা আমার, এমন কথা বলে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিহি উম্মাত। বাবা মার খেদমত, মায়ের পদতলে, মায়ের পদে তার সন্তানের বেহেশত। তাই মায়ের যদি পায়ের তলে আমাদের বেহেশত হয়, এই বেহেশত থেকে আমরা কোথায় নিলাম? মাকে দিয়ে বের করে দিলেন, মাকে দিয়ে বৃদ্ধাশ্রমে রাখলেন। আপনি এত বড় অফিসার হয়েছেন, আপনি এত বড় ডাক্তার হয়েছেন, উকিল হয়েছেন, এত বড় আলিম হয়েছেন, আপনি কি হয়েছেন? আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলেন। আপনাকে আপনার বাবা কি শিখিয়েছে? আপনাকে কেন আপনি বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলেন? বৃদ্ধাশ্রমে আপনি যাবেন, আপনার বাবা মা যাবেন না। কারণ এইটা বৃদ্ধাশ্রমের জায়গা আপনার বাবা মা না। এই বাড়ি ঘর আপনার বাবা মার। এমন সন্তান বাংলার জমিনে পাওয়া যায় যে মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। এমন সন্তান ঢাকার একদিন করে ঘটনা, যে ঢাকার মধ্যে সন্তানদের কোনো খোঁজ খবর নাই, মা পরে একদম মরে পচে গিয়ে শেষ, কিন্তু সন্তানের খোঁজ দেওয়ার সময় নাই। এমন সন্তান ঢাকা শহরে থাকে, মা থাকে গ্রামের বাড়িতে, তার বিবি বউ বাচ্চা থাকে গ্রামের বাড়িতে, কিন্তু বিবির কাছে দিনে 2 বার ফোন যায়। তরুণ দুঃখীদের মায়ের কাছে দিনে 1 বার ফোন যায় না। মা তুমি কেমন আছো? সপ্তাহে 1 দিন ফোন যায় না, মাসের মধ্যে 1 দিন ফোন যায় না। মা তুমি কেমন আছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ওয়া লাহুমা জান্নাতুকা ওয়া দারুকা। মা বাবা তোমাদের জান্নাত এবং মা বাবাই তোমাদের জাহান্নাম। যদি আপনি মা বাবার সাথে উত্তম আচরণ করতে পারেন, আপনার জন্য আখিরাতে ভালো হবে। আপনার দুনিয়ার মধ্যে মঙ্গল কামনা আছে। মা বাবার খেদমত ছাড়া, মা বাবার দোয়া ছাড়া কেউ কোনদিন সফল হতে পারেন নাই। এই জন্য মা বাবার দোয়া দরকার। আরে ভাই, আপনি দুনিয়ার মধ্যে সফল হতে পারবেন না, আখিরাতের মধ্যে সফল হতে পারবেন না এই মা বাবার দোয়া ছাড়া। আমি আজকে মা বাবার দোয়ার কারণে এত দূর, আপনি আজকে মা বাবার দোয়ার কারণে এত দূর। তোমার আলিম হয়েছে, তোমার ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ব্যারিস্টার, উকিল, সবাই মা বাবার দোয়ার কারণে হয়েছে। যদি বজ্র দিত, আপনি একটা কলম দিবে দেখতে পাচ্ছেন না, আপনার জীবন শেষ হয়ে যাইতো। আরে ভাই, দুনিয়ার মধ্যে বাস্তব প্রমাণ দেখেন। চট্টগ্রামের দিকে তাকায় দেখেন, ফাহিম চৌধুরী গর্ব করে বলেন আমি আমার মায়ের দোকানে, আমি আমার মায়ের দোয়ার কারণে আজকে আমি এত বড় কোটিপতি লাখপতি হয়েছি, আমার মায়ের দোয়ার কারণে। এই প্রিয় উপস্থিতি ভাইয়ের আমার, মা বাবার খেদমত আমাদের অবশ্যই পালনীয় কর্তব্য। বাবা মার খেদমত ছাড়া আমরা দুনিয়ার মধ্যেও আখিরাতের মধ্যে কোথাও সফল হতে পারবো না। আখিরাতের মধ্যে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তোমরা কি বাবা মায়ের খেদমত করেছো, তখন আমরা কি উত্তর দিব? তখন বলতে আমাদের দিন শেষ। আমরা কি উত্তর দিব? আমাদের উত্তর দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, মা বাবার খেদমত অবশ্যই করবেন। বাবা মাকে কষ্ট দিয়েন না ভাই আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের যতটুকু ইচ্ছা, তার গুনাহ, আল্লাহর নাফরমানি যত কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মা বাবার সাথে বেয়াদবি, মা বাবার সাথে অবাধ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এই জন্য ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, মা বাবার সাথে উত্তম আচরণ করবো, আমার খোঁজ খবর নেবো। মা বাবা কেমন আছে ভাই, এতটুকু জিজ্ঞেস করে মা তুমি কেমন আছো, তোমার কি লাগবে ভাই। আপনার তো কিছু চাবে না, আপনার মা আপনার কাছে কিছু চাবে না, সেটা এইটুকু তো আশাবাদী। মা তুমি কেমন আছো, তোমার কি লাগবে, এতটুকু বলেন, দেখেন আপনার মা আপনার কত খুশি হয়ে যায়। প্রিয় ভাই, আমি যা কিছু আলোচনা করলাম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।